নবী বলেন ওমান কানাত নিয়াতুহু তালাবাদ দুনিয়া, আর যদি আখিরাত উদ্দেশ্য না হয়ে দুনিয়া উদ্দেশ্য হয়, আমার দুনিয়া লাগবে, পরকালে যা হয় হোক, কিন্তু দুনিয়ায় আমার স্থায়িত্ব হওয়া লাগবে, দুনিয়ায় টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, মান মর্যাদা ইজ্জত আমার দুনিয়াতে লাগবে, এই দুনিয়া দুনিয়া করে যদি কেউ মাকসাদ হয়, তার উদ্দেশ্য হয়, নবী বলেন জাআলাল্লাহুল ফাকরা আইনা বাইনা আইনাইহি, ও যদি পুরা দুনিয়ারও রাজত্ব পেয়ে যায়, আল্লাহ বলেন, নবী বলেন আল্লাহ তার সামনে ফাকরা দারিদ্রতাকে খুলে দিবে। তার মানে বলবে আমার আরো লাগবে। পুরা দেশের ক্ষমতা যদি ওর হাতে দেয়া হয়, ও চেষ্টা করবে আর একটা দুনিয়া, আর একটা দেশের ক্ষমতা আমার দরকার। ওর যদি দুটা দোকানের মালিক বানানো হয়, চিন্তা করবে আর একটা দোকান কেমনে মালিক হওয়া যায়। তার মানে ওর অভাব আর কোনো দিন শেষ হবে না। আল্লাহ তাআলা ওর সামনে শুধু অভাব আর অভাব দেখাই দিবে, কারণ উদ্দেশ্য ওর দুনিয়া। আর যার আখিরাতের উদ্দেশ্য, আল্লাহ দেখবেন ওর কাছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, যে হালতে শুক্রিয়া। আর যে দেখবেন দুনিয়ার পিছনে, ওর দেখবেন শুক্রিয়া নাই, কারণ ওর যতই আসে ততই লাগবে, আরও লাগবে। আল্লাহ বলেন তার সামনে আমি দারিদ্রতাকে খুলে দিব। ওয়াশাত্তাতা আলাইহিল আমরাহু, নবী বলেন ওর সামনে কাজগুলো বিক্ষিপ্ত করে দেয়া হবে। তার মানে ও কাজের এত প্যারা, কাজের মধ্যে এত ব্যস্ত, নামাজ পড়ার সময় পাবে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখার সময় পাবে না, বেড়াইতে যাবে সময় নাই, ঠিক মতো যে তিনক্ত খাবে এই সময়টাও নাই। এমন মানুষ আছে না? ঠিক সময় খাবে এই সময়টা নাই। তার মানে কি? দুনিয়ার থেকেই জাহান্নাম শুরু। আল্লাহ তাআলা তার কাজকে এত বিক্ষিপ্ত করে দিবে, সে কাজ শেষ করে পারে না। রাত একটাই ঘুমায়, দুটাই ঘুমায়, 12টায় ঘুমায়, ঘুম ঠিক মতো হয় না, দিনের কাজগুলো সম্পন্ন ঠিক মতো করতে পারে না, মনে শান্তি নাই। এরপর নবী বলেন ওয়ালা ইয়াতিহি মিনহা ইল্লা মা কুতিবা লাহু, এত কষ্ট এত শ্রম দেবার পরে আল্লাহ বলেন আমি যতটুকু তার জন্য লিখে রেখেছি তার থেকে সামান্যতম বেশি সে পাবে না। আজকের আলোচ্য বিষয় হলো লৌকিকতা বা রিয়া। আরবিতে যাকে বলা হয় রিয়া, বাংলাতে বলা হয় প্রদর্শনী করা, দেখানো বা লৌকিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলার জন্য করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ওই ইবাদত পাওয়ার হক রাখেন, এই ইবাদত যখন কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, গায়রুল্লাহকে দেখানোর জন্য করা হয়, সেটাকেই বলা হয় রিয়া। উদাহরণস্বরূপ সলাত আমরা আদায় করি আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলাই সলাত পাবার উপযুক্ত। এই সলাত যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর খুশি করার জন্য করানো হয়, যেভাবে হোক কোনো মানুষকে খুশি করার জন্য যদি সালাত আদায় করা হয়, তাহলে এটা হয়ে যায় রিয়া, মানুষকে দেখানো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে খুবই সতর্ক করেছেন উম্মতকে। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিয়াটা হলো শিরকে আসগর। মানুষ যেমন শিরিক করে আল্লাহ তাআলার সাথে, ঠিক তদ্রূপ কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করা যদি উদ্দেশ্য হয়, এটাও একরকম শিরিক হয়। এবং অন্য এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে তার আমলের প্রতিদান দিবেন, এই যারা লৌকিকতা ছিল যাদের মধ্যে, মানুষকে দেখানো, মানুষকে খুশি করা, এদেরকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাদের জন্য আমলটা করেছিলে, যাদের উদ্দেশ্যে এই ইবাদত করেছিলে, তোমরা তাদের কাছ থেকেই তোমাদের পাওনা নিয়ে নাও, আমার কাছে এর কোনো প্রতিদান নাই। নাউজুবিল্লাহ। সেদিন আল্লাহ তাআলা এই লৌকিকতার উদ্দেশ্যে যে আমলগুলো, ইবাদতগুলো করা হয়েছে, একটা ইবাদতও আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না, সওয়াব দিবেন না। এজন্যই যতটুকু ইবাদত করি, যতটুকু করি করব, এটা কেবল আল্লাহ তাআলার খুশির জন্য করব। একটি প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই শুনেছি, জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ 3 শ্রেণীর লোকদেরকে জাহান্নামে দিবেন। তার মধ্যে হাজী সাহেবকে
দানশীল ব্যক্তিকে এবং আলেমদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাজী সাহেবকে দিবেন, সে বলবে, আল্লাহ আমি তো আপনার খুশির জন্য হজ করেছি, সব কিছু আপনার জন্য করেছি। তো আল্লাহ তাআলা সেদিন বলবেন, না তুমি আমার জন্য করো নাই। মানুষ তোমাকে আলহাজ বলবে, হাজী সাহেব বলবে, তুমি হজ করার আগে মানুষকে জানিয়েছো আমি হজে যাচ্ছি, বা আগে পরে অনেক লৌকিকতা ছিল এই হজ করার মধ্যে। এমনকি হজে গিয়েও মানুষ সেলফি তুলতেছে, আছে না নাই? হজের মধ্যে কাবা শরীফ তওয়াফ চলা অবস্থায়ও সেলফি তুলে প্রচার করতেছে। তাহলে কি আল্লাহর জন্য গেছে না মানুষকে দেখানোর জন্য? তাহলে আল্লাহ তাআলা বলবেন, তুমি মানুষকে দেখানোর জন্য গেছে। মানুষ তো তোমাকে, হাজী সাহেব বলছে, তোমার কাছ থেকে দোয়া চাইছে, তোমার সম্মান দিছে, তুমি তো পেয়ে গেছো, এই জন্য তোমার কোন এই আমল আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছায়নি। ঠিক এভাবে দানশীল কেউ বলবে, যারা দান করেছে, সব জায়গায় দান করেছে, ভালো কাজ হলেই দান করেছে, বলে শত শত মসজিদ মাদ্রাসা পরিচালনা করেছে, বা তার অর্থেই সেটা হয়েছে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে দিবে। তখন সে বলবে, আল্লাহ সমস্ত ভালো কাজের মধ্যে আমার অর্থ ব্যয় করেছি। বলে তুমি তো দান করেছিলে, তোমাকে দানশীল বলবে, তোমাকে মানুষ দাতা বলবে। তোমার কাছে এসে মানুষ চায়, বা তুমি মানুষকে দাও, তুমি দাতাশীল, তোমার দানশীল লিখলে তুমি খুশি হও। এমনকি আমি দেখেছি অনেক সময় একটা ফ্যান দিছে, ফ্যানের সাথে নাম লিখে দিছে, অমুক ফরিদপুর। তাহলে নাম লিখে দেওয়ার দরকার কি? তার মানে যেই দেখবে সে বুঝবে যে অমুকে দান করছে। এই আমল আল্লাহ তাআলা কোনো রকমই কবুল করবেন না। মানুষ দেখবে, মানুষ সুনাম করবে, শেষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে এগুলো তো মানুষের খুশির জন্য করেছিলে, মানুষ তোমাকে বাহবা দিবে, তো সেটা তো তুমি পেয়েছো, আমার কাছে এর কোনো প্রতিদান নাই, তুমি জাহান্নামে যাও, নাউজুবিল্লাহ। এরপর আলেমদেরকে বলবে জাহান্নামে যাও। সে বলবে, আল্লাহ আমরা কোরআন শিখেছি, হাদিস শিখেছি, কোরআন মানুষকে শিখাইছি, হাদিস বুঝাইছি, আমার কথায় কত মানুষ দিন শিখেছে, আমার কথায় কত মানুষ নামাজি হয়েছে, আমার কথায় কত মানুষ সুন্নতের উপর উঠেছে, আমার কথায় কত মানুষ কুফরি থেকে, শিরিক থেকে সুন্নার পথে উঠেছে। আল্লাহ তাআলা বলবেন, এ সবই ছিল তোমার মানুষকে দেখানো, সবই ছিল মানুষ তোমাকে বাহাবা বলবে, তোমার দাওয়াত দিবে। আগামীকাল তার মাহফিল কোথায়, আজকেই সে পিকচার দিয়ে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, আমি কালকে অমুক জায়গায় মাহফিলে যাচ্ছি, আমার দাওয়াত অমুক জায়গায়। তো মানুষকে জানানোর দরকার কি? কথা হলো, এই লৌকিকতা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলকে নিবেন না। তখন এই বড় বড় তিন শ্রেণী। তাহলে আর মানুষের কথা বললো না কেন? এই হাদিসে বলা হয়েছে এরা হচ্ছে জান্নাতের দিক দিয়ে যেমন বড়, জাহান্নামের দিক দিয়ে এদের আগে শুরু করা হবে, এই জন্য এদেরকে উল্লেখ করা হয়েছে। হাজী, দানশীল এবং আলেম, জান্নাতের মধ্যেও এদেরকে আগে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, যদি সামান্যতম আমলও আল্লাহ তাআলার জন্য হয়, বলে খেজুর পরিমাণ দান করছেন আল্লাহর রাস্তায়, কিন্তু আল্লাহর জন্য করছেন, কাউকে দেখানোর জন্য না। কে কি বলবে, কে জানবে, কে জানবে না, আল্লাহ তাআলা সেই দানকে বাড়াইতে 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 পাহাড় পরিমাণ করে আপনাকে ফেরত দেবে। সুবহানাল্লাহ। আর যদি কোটি টাকাও দান করা হয়, আল্লাহ ছাড়া বিকল্প কোনো যদি মনে খেয়াল থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটাকে ওই খেজুর পরিমাণ সমতুল্য সওয়াব দিবেন না। তাহলে আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ, জাকাত, ওয়াজ, নসিহাত শুনবো, বলবো, সব কার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যে আমি করলে আল্লাহ খুশি হবেন, আমি বললে আল্লাহ খুশি হবেন, আমি ওনাকে সম্মান দিলে আল্লাহ খুশি হবেন, এজন্য সম্মান করতেছি। ওনার এরকম দেশীয় প্রভাব কতটুক, ওনার পাওয়ার কতটুক, অর্থের মালিক কতটুক, এজন্য না। ওনাকে সম্মান দিলে খুশি হবেন কে? আল্লাহ। এজন্য আমি ওনাকে সম্মান দেখাচ্ছি। এটা যদি হয়, তাহলে সম্মান দেখালেও আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। একজনকে আমি এক কাপ চা খাওয়াচ্ছি, কি জন্য? এই খাওয়ালে আল্লাহ খুশি হবেন এজন্য, ভোট নেবার জন্য না, আমার পক্ষে সমর্থন নেবার জন্য না,
খাওয়াচ্ছি কি জন্য? উনাকে খাওয়ালে আল্লাহ খুশি হবেন এজন্য। তাহলে ওই চা খাওয়ানোটা আল্লাহ সওয়াবের মধ্যে লিখে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য বিশেষ করে যে ইবাদতগুলো আমরা করি, এই ইবাদতগুলোর মধ্যে শয়তান আমাদের কুমন্ত্রণা দিবেই, ওয়াসওয়াসা দিবেই। সে দিল 100 টাকা, আমি যদি 50 টাকা দিই তাহলে হয় নাকি? আমাকে তো কমপক্ষে 500 টাকা দিলে মানায়। টাকা কিন্তু দিয়ে দিলাম, কিন্তু সওয়াব হইল না। এজন্য সাথে সাথে তওবা পড়ে নেব, আস্তাগফিরুল্লাহ পড়ে শয়তানের থেকে বেঁচে এরপরে আল্লাহর জন্য, না আমি আল্লাহর খুশির জন্য দিলাম। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যেও সতর্ক করেছেন, এমন আমল করিও না, এমন কিছু করিও না যার দরুন তোমার আমলগুলো নষ্ট হয়ে যায়। যেমন সূরাতুল মাউনের মধ্যে আমরা পাঠ করে থাকি, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা মুসল্লিদের জন্য ধ্বংস বললেন। এখন বলুন, যারা নামাজি পড়ে না, মুসল্লি হয় নাই, তার মানে বেনামাজি। মুসল্লিদের জন্য যদি আল্লাহ ধ্বংস বলেন, দুর্ভোগ বলেন, ক্ষতিগ্রস্ত বলেন, তাহলে যারা মুসল্লি হয় নাই, নামাজি হয় নাই, বেনামাজি, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি ফয়সালা করবেন? যে সমস্ত মুসল্লি নাকি নামাজের মধ্যে গাফেল, অলস, এবং তার নামাজটা হয় মানুষ দেখানো, আল্লাযীনা হুম ইউরাউন, সে নামাজ পড়তে আসে সামাজিকতা রক্ষার জন্য, মানুষ দেখানোর জন্য। বিশেষ করে দেখবেন যারা কেবল জুমার নামাজ পড়ে, অন্যান্য নামাজ পড়ে না, এরকম কিছু মুসল্লিও শুধু জুমার নামাজে আসে। আলহামদুলিল্লাহ, যারা জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজই পড়ে যেখানেই থাক, কিন্তু নামাজ আদায় করে, তারা ঠিক আছে। কিন্তু এরকম মুসল্লি অভাব নাই, কেবল শুধু জুমার নামাজই পড়তে আসে, জুমার দিনই মসজিদে দেখা যায়, আর কোনো ওয়াক্তে মসজিদে দেখা যায় না। বাকি টাইমটা বাজারে, কর্মস্থলে তাকে দেখা যায়, কিন্তু কোনো মসজিদে দেখা যায় না, এমন মুসল্লি আছে। তাহলে বোঝা গেল ওই মুসল্লিটা হচ্ছে জুমার নামাজ দেখানোর জন্য পড়তে আসছে। আবার অনেকের দেখা যায় ঈশার নামাজে পাওয়া যায়, মাগরিবে পাওয়া যায়, আসরে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, ফজরে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে নিয়মিত 2 ওয়াক্ত পড়ে, কিন্তু নিয়মিত 3 ওয়াক্ত পড়ে না। তার মানে বোঝা গেল ওই 2 ওয়াক্ত মানুষ দেখানোর জন্য পড়তে আসে। কারণ 5 ওয়াক্ত যদি নামাজ সে না পড়ে, তাহলে তো আল্লাহর ভয়ে পড়ে না। আল্লাহর খুশির জন্য যদি পড়ে, আল্লাহর রাজির জন্য যদি নামাজ আদায় করে থাকে, তাহলে ফজর যদি পড়ে থাকে, তাহলে আসরও যেখানেই হোক সে পড়বে, জোহর যেখানেই হোক সে আদায় করবে, কারণ আল্লাহর খুশি করার জন্য নামাজ আদায় করছে। কিন্তু যারা 1 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজ পড়ে, ওক্তীয় নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়ে, ওক্তীয় নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে, ওক্তীয় নামাজ পড়ে না, তাদেরকে আমরা পুরাপুরি ধারণা রাখতে পারি তারা লৌকিকতা, মানুষকে দেখানোর জন্যই, ধোঁকা দেবার জন্য নামাজ আদায় করছে। আল্লাহ তাআলা বলেন, এরা যারা মানুষকে নামাজ দেখানোর জন্য পড়ে, এদের জন্য দুর্ভোগ, এই নামাজির জন্য জাহান্নাম, এই নামাজের জন্য কঠিন শাস্তি হবে। কারণ নামাজ আল্লাহ তাআলা পাওয়ার উপযুক্ত ছিল, কিন্তু এটা হয়েছে মানুষের দেখানোর জন্য, এজন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নাম কথা বলছে। এবং সূরাতুন নিসার 142 নম্বর আয়াতের আংশিক আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এবং যখন তারা সালাতের জন্য দাঁড়ায়, আপনি দেখবেন তারা অলসতার সাথে দাঁড়ায়। নামাজে দাঁড়িয়েছে কিন্তু নামাজে মন নাই, নামাজে দাঁড়িয়েছে, রুকুটা ঠিক নাই, সেজদাটা ঠিক নাই, একটা পারে আর একটা পারে না, নামাজের প্রতি অলসতা, গাফেল। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়িয়েছে,
কারণ শ্বশুর বাড়ি আসছে, জামাই যদি নামাজ না পড়ে শ্বশুরে বলবে বেনামাজি জামাই। অথবা বিয়েই বাড়ি বেড়াইতে আসছে, বিয়ের জন্য হলেও একটু মসজিদে যাওয়া দরকার, আমি যাই সাথে আমার বিয়েকেও নিয়ে যাই। আল্লাহ তাআলা বলেন তারা মানুষকে দেখানোর জন্য আসছে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এ শ্রেণীর লোকদের মধ্যে খুবই অল্প লোক পাবেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়ে যদি নামাজ হতো তাহলে উনি বাসায় থাকলেও নামাজ আদায় করতো, ঠিক না? উনি অফিসে থাকলেও নামাজের টাইমে যেভাবে হোক নামাজ আদায় করত, চাকরিতে থাকলেও নামাজ আদায় করত। কিন্তু ওনার কর্মস্থলে নামাজের ব্যবস্থা নাই, ওনার যাতায়াত পথে ভ্রমণে নামাজের কোনো কথা নাই, একেবারে বিশেষভাবে বিশেষ নামাজগুলো সে আদায় করে। তাহলে নিশ্চয়ই বোঝা যায় এই নামাজগুলো মানুষ দেখবে। তার সমর্থন নেওয়ার জন্য অনেকেই মসজিদে যায়, নিজের পক্ষে সমর্থন নেবার জন্য জুমার মসজিদে গিয়ে মুসল্লিদের উপলক্ষে কথা বলে। সম্মানিত হাজিরিন, এজন্য মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না, এটা শিরকে আসগার, এটা শিরিক। সূরাতুল বাকারার 264 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম, তুমি যা সদকা করেছো, আল্লাহর রাস্তায় দান করেছো, সেটা বাতিল করিও না। বিল মান্নি ওয়াল আযা, দান করার পরে খুঁটা দিয়ে, দান করার পরে কষ্ট দিয়ে। অর্থাৎ আপনি বললেন আমি মসজিদে একটা ফ্যান দান করছি, আপনি বললেন এই মসজিদের মাইক তো আমার দেয়া, এ কথা বললে আপনার দান বাতিল হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে কোনো সওয়াব হবে না। ওয়াল আযা, কষ্ট দেয়া, আপনি কাউকে টাকা দিয়ে সাহায্য করেছেন, ওই টাকা দেওয়ার কারণে তাকে আবার সেটাকে খুঁটা দিলেন, কষ্ট দিলেন, এভাবে যদি দান করার পরে করা হয় আল্লাহ তাআলা তার আমল বরবাদ করে দেন, সব নষ্ট করে দেন। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, এটা হয় মানুষ দেখানোর জন্য। এই দানটা এই যেখানেই দান করা হোক, এই দানটা হয় মানুষ দেখানোর জন্য, যদি পরবর্তীতে সেটা বলা হয়। এমনকি এমনও লোক আছে যারা দিয়ে বলে মাইকে বলে দেন যে অমুকে এত দিছে, মানে যিনি দিছে উনি বলতেছে মাইকে একটু প্রচার করে দেন আমি এত দিছি। বলেন তো মাইকে প্রচার করার দরকার কি ওনার দানটা? তার মানে সামনে যারা আছে সবাই জানুক চেয়ারম্যান সাহেব এত টাকা দিছে, তার মানে সবাই জানুক মাতুব্বার সাহেব এত টাকা দিছে। এই যদি সবার জানানো মাকসাদ হয়, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন সবাই তো জেনে গেছে, সবার কাছ থেকে প্রতিদানটা তুমি নিয়ে নাও। সবাই তোমার প্রতিদান যা দেবার কিন্তু দুনিয়াতে দিয়ে দিছে, বাহবা দিছে, সালাম দিছে, সম্মান দিছে, দাতা বলছে, বড়লোক বলছে, পেয়েই তো গেছে তোমার দানের প্রতিদান। ওটা তো আমার জন্য হয় নাই, আমার জন্য হলো তো গোপন হইতো, লৌকিকতা হতো না। সম্মানিত হাজিরিন, এজন্য দানের ব্যাপারে, যে কোনো আমলের ব্যাপারে লৌকিকতা মানুষ দেখুক এজন্য করব না, আল্লাহর জন্য করতেছি। মুসলিম শরীফের মধ্যে আছে, নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নিশ্চয়ই তোমাদের বাহ্যিক সুরত দেখেন না, কে জুব্বা পরে আছে, কে শার্ট পরে আছে, কে পাঞ্জাবি পরে আছে, কে লম্বা টুপি, কে গোল টুপি, কে খালি মাথা। বাহ্যিক সুরতটা আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ বলেন আমি তোমাদের বাহ্যিক সুরত দেখি না। ওয়ালা আমওয়ালিকুম, তুমি কত টাকা সম্পদের মালিক, কিসের প্রভাব তোমার মধ্যে, এটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমার কলবের দিকে। ওয়া আমালিকুম, এবং তোমার আমলের দিকে আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ কি দেখেন? আমাল আর কলব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আপনার আমার নিয়ত যদি সঠিক থাকে, নিয়ত যদি আল্লাহর জন্য হয়, মানুষ সমালোচনা করলে আসে যায় না, মানুষ গালি দিলেও আসে যায় না, আবু জাহাল বললেও আসে যায় না। মানুষ কি বলবে এটা নির্ভর করে যদি কথা হয়, মানুষ কি বলবে এটা নির্ভর করে যদি মাসালা হয়, তাহলে হবে মানুষ নির্ভর কথা, যেটা আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। আল্লাহ তাআলা কলবের দিকে দেখেন, নিয়ত কি, সে কোন ইচ্ছায় এই কথা বলেছে, এই কাজ করেছে। নিয়ত যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলা সেটা প্রতিদান দিবেন।
আর যদি নিয়ত হয় গায়রুল্লাহ, অন্য কারো খুশি করার জন্য, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন না, সওয়াব নষ্ট করে দিবেন। এবং আমলের দিকে দেখেন, তার আমল ঠিক ছিল কিনা, এই দুইটা আল্লাহ তাআলা দেখেন। তিরমিজি শরীফের হাদিস, মান কানাত নিয়াতুহু তলাবাল আখিরাতি, যেই ব্যক্তির নিয়ত এবং ইচ্ছা থাকবে আখিরাতের জন্য, আখিরাত তলব করা উদ্দেশ্য, কবর আখিরাত তলব করা উদ্দেশ্য, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, নবী বলেন আল্লাহ তাআলা তার কলবকে অমুখাপেক্ষী বানিয়ে দেয়। তার মানে আল্লাহ তাআলা তাকে কারো কাছে নিচু করে না। দেখবেন কিছু সম্মানিত মানুষ আল্লাহ তাআলা তাদের ব্যক্তিত্ব মর্যাদা দান করেছেন, তা না থাকলেও আরেকজনের কাছে চায় না। আল্লাহ এবং নবী বলেন ওয়া জামা আলাহু শামলাহু, আল্লাহ তাআলা তার কাজগুলোকে গুছিয়ে দেন। তার মানে দুনিয়ার যে কাজকর্ম তাকে একেবারে গুছিয়ে দেন, সুন্দরভাবে সে সম্পাদন করতে পারে। আতাতাহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়ার সম্পদ, দুনিয়া লাঞ্ছিত হয়ে তার পায়ের কাছে চলে আসে। উদ্দেশ্য থাকবে কি? আখিরাত, আল্লাহর খুশি। দেখবেন দুনিয়া এমনি আপনার পায়ের কাছে, দুনিয়ার যত যা কিছু আছে, আপনি যদি আল্লাহকে রাজি করতে পারেন, আল্লাহর প্রকৃত গোলাম হতে পারেন, তাহলে দেখবেন দুনিয়ার সবাই আপনার গোলামি শুরু করছে। আর যদি আল্লাহর অসন্তুষ্টি হয়, আল্লাহর সাথে যদি ধোঁকাবাজি হয়, দেখবেন নিজের ছেলেও নিজের সাথে ধোঁকাবাজি শুরু করে দিছে, নিজের বাড়ির লোকগুলো আপনার সাথে ধোঁকাবাজি শুরু করেছে, কারণ আমি তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি। এজন্য নবী বলেন ওমান কানাত নিয়াতুহু তলাবাদ দুনিয়া, আর যদি আখিরাত উদ্দেশ্য না হয়ে দুনিয়া উদ্দেশ্য হয়, আমার দুনিয়া লাগবে, পরকালে যা হয় হোক, কিন্তু দুনিয়ায় আমার স্থায়িত্ব হওয়া লাগবে, দুনিয়ায় টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, মান মর্যাদা ইজ্জত আমার দুনিয়াতে লাগবে। এই দুনিয়া করে যদি কেউ মাকসাদ হয়, তার উদ্দেশ্য হয়, নবী বলেন জাআলাল্লাহুল ফাকরা আইনা বাইনা আইনাইহি, ও যদি পুরা দুনিয়ারও রাজত্ব পেয়ে যায়, নবী বলেন আল্লাহ তার সামনে ফাকরা, দারিদ্রতাকে খুলে দিবে। তার মানে বলবে আমার আরো লাগবে। পুরা দেশের ক্ষমতা যদি ওর হাতে দেয়া হয়, ও চেষ্টা করবে আরেকটা দুনিয়া, আরেকটা দেশের ক্ষমতা আমার দরকার। ওর যদি দুটা দোকানের মালিক বানানো হয়, চিন্তা করবে আরেকটা দোকান কেমনে মালিক হওয়া যায়। তার মানে ওর অভাব আর কোনো দিন শেষ হবে না। আল্লাহ তাআলা ওর সামনে শুধু অভাব আর অভাব দেখাই দিবে, কারণ উদ্দেশ্য ওর দুনিয়া। আর যার আখিরাতের উদ্দেশ্য, আল্লাহ দেখবেন ওর কাছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, যে হালতে শুক্রিয়া। আর যে দেখবেন দুনিয়ার পিছনে, ওর দেখবেন শুক্রিয়া নাই, কারণ ওর যতই আসে ততই লাগবে, আরো লাগবে। আল্লাহ বলেন তার সামনে আমি দারিদ্রতাকে খুলে দিব। ওয়াশাত্তাতা আলাইহিল আমরাহু, নবী বলেন ওর সামনে কাজগুলো বিক্ষিপ্ত করে দেয়া হবে। তার মানে ও কাজের এত প্যারা, কাজের মধ্যে এত ব্যস্ত, নামাজ পড়ার সময় পাবে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখার সময় পাবে না, বেড়াইতে যাবে সময় নাই, ঠিক মতো যে 3 ওয়াক্ত খাবে এই সময়টাও নাই। এমন মানুষ আছে না? ঠিক সময় খাবে এই সময়টা নাই। তার মানে কি? দুনিয়ার থেকেই জাহান্নাম শুরু। আল্লাহ তাআলা তার কাজকে এত বিক্ষিপ্ত করে দিবে, সে কাজ শেষ করে পারে না। রাত 1টায় ঘুমায়, 2টায় ঘুমায়, 12টায় ঘুমায়, ঘুম ঠিক মতো হয় না, দিনের কাজগুলো সম্পন্ন ঠিক মতো করতে পারে না, মনে শান্তি নাই। এরপর নবী বলেন ওয়ালা ইয়াতিহি মিনহা ইল্লা মা কুতিবা লাহু, এত কষ্ট এত শ্রম দেবার পরে আল্লাহ বলেন আমি যতটুকু তার জন্য লিখে রেখেছি তার থেকে সামান্যতম বেশি সে পাবে না। যার যার রিজিকে তকদির আল্লাহ যা লিখে রেখেছেন তার চাইতে সামান্যতম বেশি পাবে না, 24 ঘন্টাও যদি সে দুনিয়ার পিছনে মেহনত করে। সম্মানিত হাজিরিন, এই জন্য নিয়ত থাকা লাগবে কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি। দেখবেন দুনিয়াও চলে আসবে। যারা আল্লাহর জন্য কাজ করে তারা না খেয়ে নাই, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও সংসার আছে, পরিবার আছে, তারাও দেশে চলে। তাহলে আল্লাহর জন্য যদি করা হয়, দুনিয়া এমনিতেই হয়ে যাবে, এমনিতেই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহি বাইনা আনা ফি বাইতি ওয়া ফি মুসাল্লায়া ইয দাখালা আলাইয়া রাজুলুন ফাআজাবানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রিয়ার ব্যাপারে এত সতর্ক করলেন। রিয়া মানুষকে দেখানো ইবাদত হলো শিরিক, সে মুশরিক, আর এই মুশরিকের জন্য জান্নাত হলো হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন ঘরের মধ্যে ঘর আটকে নামাজে দাঁড়াইছি, দরজা আওসা দিয়ে। আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ একজন ব্যক্তি আমার ঘরে প্রবেশ করলো।
রজুলুন ফাআজাবানি, আমার নামাজের হালতে উনি প্রবেশ করেছে বলে আমার দিলের মধ্যে একটু ভালো লাগছে। আমি নামাজ আদায় করতেছি, এই টাইমে একজন লোক আমার ঘরে প্রবেশ করেছে, আর উনি প্রবেশ করার কারণে আমার একটু খুশি লাগছে। আল হালুল্লাতি রাআনি আলাইহা, ইয়া রাসূলুল্লাহ, এটা কি লৌকিকতা, এটা কি মানুষ দেখানো ইবাদত? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাকাল্লাহ, রাসূল বললেন, ও আবু হুরায়রা, আল্লাহ তোমার উপর রহমত করুক, রহম করুক। ইয়া আবা হুরায়রা লাকা আজরান, আল্লাহ তোমার জন্য দুটি সওয়াবের ব্যবস্থা করেছেন। কয়টা সওয়াব? দুইটি সওয়াব। আজরাস সিররি ওয়া আজরুল আলানিয়াহ, একটি সওয়াব হলো তোমার ইবাদতটা গোপনীয়তার কারণে আল্লাহ পাক একটা সওয়াব দান করবেন, আর একটা সওয়াব হলো তোমার ইবাদতটা প্রকাশ হয়ে যাওয়ার কারণে। তার মানে হলো আপনি কিন্তু আল্লাহর জন্যই করেছিলেন, কোনো কারণবশত ওটা প্রকাশ হয়ে গেছে, আপনার কোনো ইচ্ছা ছিল না। এমন যদি হয়ে যায় তাহলে সওয়াবের ডবল পাবেন। এক হলো আপনি গোপন করেছেন এজন্য সওয়াব, আর একটা হলো যে কোনো মাধ্যমে প্রকাশ হয়ে গেছে এজন্য সওয়াব, কিন্তু আপনার নিয়ত ছিল না প্রকাশ করা। তাহলে আপনার নিয়ত ছিল না কিন্তু প্রকাশ হয়ে গেছে, সেটা লৌকিকতা না। আর যদি নিজের ইচ্ছাই মানুষকে প্রকাশ করা হয়, মানুষকে দেখানো হয় যে আমি হজে যাচ্ছি, দেখেন আমি এত টাকা দান করলাম, এই সবার সামনে ডাক দিয়ে আমি এটা করলাম, সবাইকে দেখাই করলাম, এটা হলো গুনাহ, এটা হলো শিরিক। এবং মুসনাদ আহমদের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য, ফাকাদ আশরাক, সে শিরিক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মানুষকে খুশি করার জন্য, সে শিরিক করলো। এরপর বলেন ওমান তাসাদ্দাকা ইউরাই, যে ব্যক্তি সদকা করলো মানুষকে দেখানোর জন্য, ইউরাই ফাকাদ আশরাক, সে শিরিক করলো। নামাজ পড়লো কিন্তু মানুষ দেখবে জন্য অথবা মানুষের চাপে, রোজা রাখলো কিন্তু মানুষ দেখবে বা মানুষের খুশির জন্য, অথবা দান সদকা করলো মানুষ খুশি হবে এজন্য, নবী বলেন সে যেন দান করে শিরিক করলো, নামাজ পড়ে শিরিক করলো, রোজা রেখে শিরিক করলো। এজন্য মানুষ খুশি হবে এজন্য রোজা রাখি নাই, মানুষ খুশি হবে এজন্য মসজিদে আসি নাই, মানুষ খুশি হবে এজন্য ওয়াজ করছি না, মানুষ খুশি হবে এজন্য বয়ান শুনতেছি না, শুনলে আল্লাহ খুশি হবে এজন্য কইতেছি, কথা বললে আল্লাহ খুশি হবে এজন্য বলতেছি, নামাজ আদায় করলে আল্লাহ খুশি হবেন এজন্য আদায় করতেছি। এই নিয়ত থাকা লাগবে। আউস ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ কান্না করতেছিলেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি কান্না করতেছেন কেন? আউস ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রসুলের একটি কথা আমার মনে পড়ে গেছে এজন্য আমি কান্না করতেছি। আমি রসুলের মুখে শুনেছি, রসুল কথা বলেছিল, আতাখাওয়াফু আলা উম্মাতিশ শিরকি ওয়াশ শাহাওয়াতিল খফিয়া, রসুল বলেছিল আমার উম্মত শিরিক করবে এবং গোপন শাহাওয়াত, গোপন প্রবৃত্তির পূজা করবে, খায়েশ মিটাবে গোপনে গোপনে। কুলতু ইয়া রাসূলুল্লাহ আতুশরিকু উম্মাতুকা মিন বাদিক, ও নবী আপনার পরে কি আপনার উম্মত শিরিক করবে? আপনার উম্মত কি কখনো শিরিক করবে? রসুল বললেন নাম, হ্যাঁ, আমার পরে আমার উম্মতেরা শিরিক করবে, তবে তাদের শিরিকটা হবে ভিন্ন শিরিক। আমরা জানি যারা মূর্তি পূজা করে তাদেরকে কাফের বলে স্বাদ নেই, যারা খ্রিস্টান তাদেরকে কাফের বলে মনের তৃপ্তি মিটাই, যারা অমুসলিম তাদেরকে কাফের বলি, কিন্তু আমরা নামদারি মুসলমানরাও যে কত হাজার হাজার কাফের হয়ে বসে আছি তার খবর নাই। আল্লাহর নবী বলেন, আমা ইন্নাহুম লা ইয়াবুদুনা শামসান, হ্যাঁ সতর্ক থেকো, ওই আমার উম্মাগুলো কিন্তু সূর্যকে পূজা করবে না, ওয়ালা কমারান, কমারকেও চন্দ্রকেও পূজা করবে না, ওয়ালা হাজারান, পাথরকেও পূজা করবে না, ওয়ালা ওয়াসানান, কোন মূর্তিকেও পূজা করবে না। তারপরেও তারা কাফের কেমনে? ওয়ালাকিন ইউরাউনা বিআমালিহিম ওয়াশ-শাহাওয়াতুল খফিয়া, বরং তারা তাদের আমালগুলো মানুষকে দেখানোর জন্য করবে। আমলগুলো করবে কার জন্য? মানুষকে দেখানোর জন্য। ভোটের সময়, নির্বাচনের সময় দেখবেন ক্যান্ডিডেট প্রার্থীদের মসজিদে অভাব নাই, কি বলেন?
যাদেরকে অন্য সময় মসজিদে পাওয়া যায় না, কোনোদিন অজুর ফরজগুলো জানে না, ওই প্রার্থীও দেখি মসজিদের টুপি মাথায় দিয়ে এসে ভোট চায় অথবা দোয়া চায়। আল্লাহ পাক বলেন এগুলো হচ্ছে অরিজিনাল মুনাফিক, মানুষ দেখানোর জন্য আসছে। নবী বলেন ওয়াশাহাওয়াতুল খফিয়া, গোপনে তারা কি করবে? প্রবৃত্তির পূজা করবে, অর্থাৎ তাদের খায়েশ মিটাবে। আইয়ুস বিহা আহাদুহুম সাইমান, এটা উদ্দেশ্য হলো তাদের মধ্যে কেউ রোজা অবস্থায় ভোর করবে, রোজা অবস্থায় সকাল করবে। ফাতা আরিদালাহু শাহওয়াতুম মিন শাহওয়াতিহি, তার সামনে কোনো খায়েশের মধ্যে থেকে একটা খায়েশ উপস্থিত হবে। উদাহরণস্বরূপ জিনা করার জন্য একজন মেয়ে তার কাছে উপস্থিত হবে, সে তখন ফায়াতরুকু সাওমাহু, সে তার রোজা ভেঙে দিয়ে জিনা করবে। নাউজুবিল্লাহ, সে রোজা ভেঙে দিয়ে তার খায়েশ মিটাবে। এরকম উম্মাহ থাকবে আমার পরবর্তীতে। সম্মানিত হাজিরিন, এই যতটুকু কথা বলা হলো এটা রিয়া এবং লৌকিকতা উদ্দেশ্য, অর্থাৎ আমার কোনো আমাল, কোনো ইবাদত যেন মানুষ দেখানোর জন্য না হয়। মানুষ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ সামাজিকতা রক্ষা, তমুক রক্ষা, অমুকের রক্ষা, অমুক কি বলবে, এই ধ্যান ধারণাই যাদের মাথায় জাগা করেছে তারাই আল্লাহকে পিছনে ফেলেছে। নাউজুবিল্লাহ। কথা থাকবে আল্লাহ কি বলবে এই কাজ সম্পর্কে, মুসলমান এই কাজের ব্যাপারে কি ধারণা করবে, ইসলাম এই কথার ব্যাপারে কি ধারণা করবে। ইসলাম যদি সমর্থন করে কারো সমর্থন লাগবে না, আল্লাহর যদি সাহায্য থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি কথা হক থাকে, কারো ভোট লাগবে না, কারো সমর্থন লাগবে না। কিন্তু আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, পৃথিবীর সারা দুনিয়ার কোটি কোটি মানুষও যদি আপনাকে বাহাবা দেয়, আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী, অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন। সম্মানিত হাজির, এজন্য আমরা খেয়াল রাখবো আমাদের কোনো আমল যেন আল্লাহর জন্য না হয়। একটা সুন্দর জামা গাই দিছে, দেখার জন্য মানুষকে জিজ্ঞেস করে দেখেন তো ম্যাচিং হয়েছে কিনা, দেখেন তো পারফেক্ট হয়েছে কিনা, দেখতে কেমন লাগে। কেন? আপনি কি তার দেখানোর জন্য জামা বানাইছেন? আপনার সতর ঢাকা লাগবে, সৌন্দর্য বৃদ্ধির জন্য বানাইছেন। তো কে কেমনে বলবে, কি মন্তব্য করবে, এই ব্যাপারটা এত ভাইরাল কেন? হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ইলম অর্জন করবে কেবল দুনিয়া হাসিলের জন্য, মানুষ আমাকে আলেম বলবে, শিক্ষিত বলবে, জাহেলদের সাথে আমি বিতর্ক করতে পারবো, মূর্খদের সাথে আমি উপরে থাকতে পারবো, এই উদ্দেশ্য যদি এলেম শেখে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই আলেমকে এমন অবস্থায় ওঠানো হবে তার শরীরের মধ্যে কোনো গোশত থাকবে না। এখন যে যত ভাইরাল হওয়ার জন্য যা দরকার সব পথ অবলম্বন করতেছে। আল্লাহর কসম, এটা যদি মানুষের ভিউ পাওয়ার জন্য হয়, মানুষের সমর্থন পাওয়ার জন্য হয়, এই সওয়াব তো এক ফোঁটাও হবে না, বরং তার আমল নামায় গুনাহ হবে। এজন্য ওই কিছু বক্তা, কিছু ব্যক্তি আমরা যেগুলো মোবাইলে দেখি বা মিডিয়াতে দেখি, তাদেরকেই আমরা মনে করি বড় আলেম, বড় ব্যক্তিত্ব, অথচ এর চাইতে হাজার গুণের যোগ্যতা ব্যক্তি অপ্রকাশ্যে রয়ে গেছে। আছে না নাই? আছে। এজন্য ঠিকই যারা আলেম তাদেরকে ঠিকই বেছে নেয়। কয়জন ডাক্তারের ভিউ দেখে আপনি ডাক্তারের কাছে যান? আরে ডাক্তারকে আনতে গেলে ডাক্তারের কাছে যেতে হলে আরেকজন ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে এই ডাক্তার যোগ্য কিনা, ঠিক না? নাকি দেখবো ডাক্তারের সমর্থন আছে কয়জন, ডাক্তারের কাছে কত মানুষ যায়। ডাক্তার যদি ডাক্তারের সমর্থন করে তাহলে কিছুটা ইতিবাচক মনে হবে, কোনো রোগী যদি ডাক্তারের সমর্থন করে ওটা সমর্থন পাওয়া যাবে না, ওটা সঠিক না। এজন্য কোনো বক্তা যদি বক্তার সমর্থন করে, কোনো হক্কানি যদি মানুষকে সমর্থন করে, আমরা সেটা দেখব। আমাদের নিয়ত হয়ে গেছে খারাপ। আমরা দেখি ভাইরালকে, সুর কার সবচেয়ে ভালো, বেশি কথা অশুদ্ধ, কোনো সমস্যা নাই, সুর দিতে পারলে হয়েছে। নাউজুবিল্লাহ।